হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ভ্লগস। তো এখন বাজছে 12:30। তো এখন থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ চান হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই জন্য চান করে পুজো টুজো সব করে নিয়েছি আর রান্নাবান্নাও সব কমপ্লিট। আর বেটু এলো একটু আগেই, তো ওকে নিয়ে এলাম, ওকে খাইয়ে দিয়েছি, সেদিকটাও রেডি হয়ে গেছে। আর এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা কিনা জেঠা নিয়ে আসছে ঘর থেকে, আনারস, যেটা আমাদের ঘরে হয়েছিল ফার্স্ট টাইম আনারস হয়েছে। আর সেটাই কালকে কাটা হয়েছিল, আমাকেও একটু দিয়ে গিয়েছে আর বাড়িতেও সবাইকে দেওয়া হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। এই যে দেখো আনারসটা, এটা জেঠা সকালবেলায় নিয়ে এলো আর আমাকেও একটুখানি দিল। তো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ দেখো কিছুদিন আগে যখন গেছিলাম আনারসটা একটু মানে সবুজ সবুজ ছিল, অতটাও পাকেনি, কিন্তু এখন দেখছি পুরোপুরি পেকে গেছে আর খাওয়ার মতো হয়ে গেছে। তাই জন্য একটুখানি আমাকেও দিয়ে গেল। এটা এখন কাটবো, তারপর দেখি কেমন। আনারস কাটতে আমি জানি না, তো ফার্স্ট টাইম আনারসটা কাটছি। আর এগুলো নাকি ছাড়িয়ে দিতে হয়, সেটাই আর কি। তো দেখা যাক এটা আমি কীভাবে ছাড়াবো কি না বুঝতে পারছি না। ওই যে আলু ছোলাটা আছে সেটা দিয়ে মুখটা ইয়ে করে দেবো। আর পতুকে ফোন করেছিলাম, পতু বললো আনারসটা নাকি খুব মিষ্টি হয়েছে, তো খেয়েই বোঝা যাবে যে কীরকম মিষ্টি হয়েছে আর কি না। তো চলো, বাবু অনেকক্ষণ ধরে বলছে আনারসটা খাবে, ওকে আগে কেটে দিই। বেটু এখন আনারসটা খাচ্ছে। কেমন আনারসটা বেটা? ভালো বল, মিষ্টি বল। ঘরের কাছে আনারস, খেয়ে নাও খেয়ে নাও। বেশি তো বেরোলো না, অল্পই বেরোলো। আনারসটা অল্প একটুখানি বেরোলো, কারণ অনেক দিন ধরে এটা হচ্ছে ঘরে আর কি। তো আমরা সবাই দেখছিলাম, কিন্তু এতগুলো যে বাচ্চা ছিল কেউ কিন্তু টেনে ছেড়ে দেয়নি গাছ থেকে, তাই জন্য এতটা বড় হয়েছে। মোটামুটি এই যে হাতের সমান দেখতে পাচ্ছ, এতটা বড় হয়েছিল আর বেশ মোটাও হয়েছিল। তো দেখলাম যে এখন পেকেও গেছে। আর এইবার বড় মারা তুলেছে, তারপর ওটাকে কেটে আমাকে একটুখানি দিয়েছে। তো যাই হোক, অল্প একটু বেরোলো, তাও আর কি ঘরের ফল। আর যেহেতু এটা অনেক দিন মানে প্রায় 1 বছর ধরে দেখছি এরকমই চলছে, এই আনারসটা একটু একটু মানে ছোটোর থেকে বড় হতে দেখলাম আর কি। তো সেই জন্যই গাছটাকেও তাই, গাছটাও ছোটোর থেকে বড় হলো। তো এই আর কি। আর আজ থেকে আমি ঠিক করেছি যে একটু একটু করে যাই করি না কেন, একটু করে ভ্লগ বানাবো। ভ্লগটা অনেক দিন মানে বন্ধ থেকে যায় আমার ক্ষেত্রে আর কি, মাঝে মাঝে আমি গ্যাপ দিয়ে দিই, কিন্তু সেটা আর করবো না। এবার থেকে ঠিক করেছি একটু হলেও মানে চেষ্টা করবো ভ্লগটা দেওয়ার। তো চলো এখন আপাতত একটুখানি বসি, তারপর আবার বেটুকে চান করাবো, খাওয়া দাওয়া করাবো। তো দেখো এখন বেটুর চান হয়ে গেছে, এখন ওকে খেতে দেবো। এই হাঁড়িতে রয়েছে ভাত, আজকে এখানে আলু সেদ্ধ করেছি, এটা মাখবো। আর এদিকে রয়েছে ডাল, মুসুরির ডাল, আর রয়েছে চিকেন। তো এই হচ্ছে আজকে মেনু, ওকে চটপট খেতে দিই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেল। আর এদিকে বিদ্যুৎ দিচ্ছে এখন, আর বৃষ্টিও পড়ছে একটু একটু করে। তো একবার ভাবলাম তোমাদের সাথে বাইরেটা শেয়ার করি। বর্ষা তো অনেক দিন আগেই ঢুকে গেছে, কিন্তু তবুও বৃষ্টি সেই পরিমাণে হচ্ছে না যেই পরিমাণ হওয়া দরকার বর্ষাকালে আর কি, যেভাবে হয়। আর দেখো আমাদের গাছে একটা পেয়ারা হয়েছে, একটা নয় 4টে পেয়ারা হয়েছে। আর পেয়ারাগুলো খুব সুন্দর মিষ্টি আর বড় বড় হয়েছে। তো সেই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের বিকেলটা। তো কীরকম কি লাগছে না লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের ওইখানেও মানে তোমরা যেখান থেকে দেখছো আর কি, সেখানে আজকের দিনে বৃষ্টি হচ্ছে কি না বা বর্ষাটা কীরকম এসেছে সেটাও জানিও। বিকেলবেলায় উঠে আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে এই দেখো, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আটাটাও নিয়ে নিয়েছি, আটাটা এখন মেখে নেব। আর যতটা তাড়াতাড়ি পারবো রুটিটা করে নেব। এদিকে দুধটাও ফুটে গেছে, আর এদিকে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, একবারে লেটা করে নিয়েছি। এই দেখো এগুলো সব রেডি করে রেখেছি, চটপট করে রুটিটা করে নিই। তো দেখো এই মুহূর্তে এক্ষুনি বানালাম এই যে ম্যাগিটা, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর একটুখানি এই যে সসটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ বসুক, তারপর সবাইকে দেব। আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমি আর চলে যেতে হবে, কারণ নাচ শেখানো আছে। তো চটপট করে আগে নাচটা শিখিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো নাচ শিখে চলে এলাম, আর শিখিয়ে চলে এলাম। আর এই যে ম্যাগিটা এখন নিয়ে নিয়েছি, আমি এদিকে নিয়েছি, এদিকে অভিকেও দিয়েছি। অভিও খাবে একটু পরে, মানে এখনই খাবে আর কি, খিদেও পেয়েছে খুব জোর। তো চটপট করে এটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বেটু এই দেখো
লাট্টু চালাচ্ছে। আচ্ছা আমি এইটা দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়া 1 মিনিট। উপর থেকে না, একটু দাঁড়া, আমি ইয়ে করি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কিরকম লাট্টু চালাচ্ছে। চালাও। হলো না তো, ফেল হয়ে গেল। চলো তাতে করো, চালাও। এই দেখো লাট্টু চলছে, অনেকদিন চালাইনি, ওই জন্য প্র্যাকটিস করিনি বলে এরকম হচ্ছিল না, তাই তো? একবার করে ইয়ে হয়ে যাচ্ছে। এই যে এখন ঘুরছে লাট্টু এতক্ষণ ধরে। হাত দিস না। পড়তে বসো, এবারে পড়তে বসো। চলো এবার একটু লাট্টু চালানো দেখতেই পেলে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি ওকে পড়াবো, তারপর আবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার স্কুল আছে, আর কালকে ওদের লাস্ট পরীক্ষা আছে, মানে টেস্ট পরীক্ষা। তো এই আর কি, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা।